প্রিয় শিক্ষার্থীরা, অনার্স চতুর্থ বর্ষ গণিত ফাংশনাল অ্যানালাইসিস অধ্যায় হিলবার্ট জগৎ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আমার আতিক 83 চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা। আশা করি সকল ভিডিও তোমরা পাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে যদি হিলবার্ট জগৎ x এ t1 এবং t2 যদি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হয়, তাহলে প্রমাণ করো যে t1 t2 স্বকীয় অ্যাডজয়েন্ট হবে যদি এবং কেবল যদি এত হয়। তাহলে স্বকীয় অ্যাডজয়েন্ট কি? স্বকীয় অ্যাডজয়েন্ট হচ্ছে, দেখো, t স্টার সমান t অথবা t সমান t স্টার, অথবা কত বলতো t1 স্টার সমান কত বলতো t1, অথবা কত বলতো t2 স্টার সমান কত বলতো t2। বুঝতে পারছো আশা করি। এখন প্রথমে দেখো প্রমাণ করি। প্রমাণ ধরি, আমরা ধরে নিচ্ছি t1 t2 স্বকীয় অ্যাডজয়েন্ট। তাহলে প্রমাণ করতে হবে এটা। তাহলে ধরি t1 t2 স্বকীয় অ্যাডজয়েন্ট। তাহলে কত লিখতে পারি বলতো? t1 t2 হোল স্টার সমান কত বলতো t1 t2। এটা লিখতে পারি। নাম্বার দিলাম কত? 1। আবার t1 ও t2 স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ায় স্বকীয় অ্যাডজয়েন্ট t1 t2 স্বকীয় অ্যাডজয়েন্ট হয় t1 স্টার সমান t1 এবং t2 স্টার সমান কত বলতো t2। হ্যাঁ, অতএব আমরা বলতে পারি, হ্যাঁ, এখন এখানে t1 t2 হোল স্টার এটা সমান হবে, এটা একটা সূত্র আমাদের, t স্টার এটা আগে আসবে আর এটা পরে যাবে, t1 স্টার। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। এখন দেখো এটুকু সমান, এটা হচ্ছে সূত্র, এটা একটা সূত্র বলে রাখি। সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ t1 t2 যেটা লিখছে আর কি, t1 t2 হোল স্টার সমান কত t2 স্টার t1 স্টার। এখন দেখো t2 স্টার মানে কত বলতো t2, এই যে লেখা আছে, আর t1 স্টার মানে কত t1 স্টার মানে কত t1। আচ্ছা, তাহলে আমরা এটাকে নাম্বার দিই কত? 2। 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। দেখো 1 নংয়ের বাম পক্ষ এবং 2 নংয়ের বাম পক্ষ একই। তাহলে t1 সমান কত বলতো t2, t1 সমান t1। হ্যাঁ, আমরা এক পাশ বুঝতে পারলাম। বিপরীত ক্রমে ধরি, হ্যাঁ, বিপরীত ক্রমে ধরি t1 t2, আমরা এই পাশ ধরবো, এটা প্রমাণ করব। t1 t2 সমান t2 t1। বিপরীত ক্রমে ধরি t1 t2 সমান t2 t1। এখন t1 t2 x কমা কত বলতো y, আমরা এটা সমান লিখতে পারি x কমা, এটা যদি আমাদের ডান পাশে চলে আসে দ্বিতীয় উপাদানের সাথে আসে, তাহলে কত হবে বলতো t1 t2 স্টার y এরকম সমান x। x লক্ষ্য করো এখানে t1 t2 তাহলে আমরা লিখতে পারি কত বলতো t2 দেখো এখন এরকম লেখা যায় যে, হ্যাঁ, x এরকম লিখলাম t1 t2 হোল স্টার সমান t2 স্টার t1 স্টার। এটাকে তো আগেও লিখেছিলাম, এরকম লিখেছিলাম আগেও। এখন এটা যদি আলাদা করে দেই তাহলে হবে কত বলতো t x কমা হ্যাঁ, এখন লেখা যায় x t2, কারণ t1 এবং t2 উভয়ই স্বকীয়,
তাহলে T2 আর এখানে কত লেখা যায় বলতো TY, যেহেতু T1 ও T2 কি বলতো স্বকীয় অ্যাডজয়েন্ট সেহেতু T1 স্টার সমান T1 আর T2 স্টার সমান T2, একটা T1 আর একটা T2। এখন দেখো এটাকে আমি জাস্ট এখানে লিখেছি, আর এটা যেটা আছে এরকম, এটাকে x, এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে এই T2 T1 কে যদি আমরা প্রথম উপাদানের কাছে নিয়ে আসি তাহলে হবে কত বলতো T2 T1, তাহলে এখানে একটা T2 T1, এখানে একটা স্টার চিহ্ন হবে x, y, এরকম হবে। লক্ষ্য করো এখানে T1 T2 এরকম x চিহ্ন হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটু আগায় যাই, দেখি T2 সমান লেখা আছে, দেখো T1 T2 x, কত বলতো y, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, সমান T1 T2। কোথায় পেলাম? এই দেখো যে T1, অর্থাৎ T2 T1 সমান T1 T2, T2 T1 সমান T1 T2 স্টার, এখানে আছে x, এখানে y, উভয় পক্ষ দেখো একই আছে, তাহলে এটা সমান এটা। অতএব কারণ এখানে y আছে, এখানে y আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে এটা সমান এটা। তাহলে কত লেখা যাবে বলতো T1 T2 সমান T1 T2 স্টার। তার মানে এটা যেহেতু হয়ে গেল, অতএব বা সুতরাং কত বলতো, সুতরাং T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্ট, T1 T2 হচ্ছে কত বলতো স্বকীয় অ্যাডজয়েন্ট, হ্যাঁ স্বকীয় অ্যাডজয়েন্ট। আশা করি প্রমাণিত, এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ইউটিউব চ্যানেল Atik83 ম্যাথ, এটা তোমরা সাবস্ক্রাইব করবা তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। এবং আমি পেইড কোর্স চালু করেছি, তোমরা পেইড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।